নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৪৯তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः শ্রী ভগবান উবাচ। অর্থাৎ এই শ্লোকটি শ্রী ভগবান বললেন, কুতস্ত্বা কস্মালা মিধম। ৮। অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক উচ্চারণ করতে হবে। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দ রচিত, এজন্যই অনুষ্টুপ ছন্দ রচিত সকল শ্লোক পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করতে হবে। পুনরায় বলছি, কুতস্ত্বা, এক্ষেত্রে বফলার উচ্চারণ বহাল রাখতে হবে, দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। কুতস বলা যাবে না, কুতস্ত্বা বলা যাবে না, বলতে হবে কুতস্ত্বা কস্মালা মিদম। ৮। পরের অংশে যাচ্ছে, বিষমে সমুপস্থিতম। ৮। বিষমে সমুপস্থি মহাপ্রাণ তম। ৮। আমরা দেখতে পাচ্ছি উক্ত স্থানে ময়ের নিচে হসন্ত চিহ্ন রয়েছে। সংস্কৃত শ্লোক উচ্চারণে যদি কোনো বর্ণের নিচে হসন্ত চিহ্ন থাকে তবে সেক্ষেত্রে আমাদের সেই বর্ণের উচ্চারণ অর্ধেক করতে হবে। পরবর্তী অংশে যাচ্ছি, অনার্যজুষ্টম স্বর্গীয়ম। ৮। যেহেতু উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত, আমাদের ৮ অক্ষর পরপর থেমে পাঠ করতে হবে। ময়ের স্থানে ৮ অক্ষর হচ্ছে। আমরা সকলে অবগত ম একটি ব্যঞ্জন বর্ণ, ময় হসন্ত আর অযোগে হয় ম। এক্ষেত্রে ময় হসন্তকে পূর্বের ছত্রের সাথে যুক্ত করে অকে আলাদাভাবে উচ্চারণ করতে হবে। পুনরায় বলছি, অনার্য, অন্তস্থ জকে ইয় উচ্চারণ করতে হবে। অনার্যজুষ্টম স্বর্গীয়ম। স্ব দন্ত শৈব, দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে, বফলার উচ্চারণ বহাল রাখতে হবে, স্ব বলতে হবে। পুনরায় বলছি, অনার্যজুষ্টম স্বর্গীয়ম। ৮। অন্তিম অংশে যাচ্ছি, অকীর্তি। আপনারা হয়তো লক্ষ্য করছেন কি বললাম, অর্থাৎ দীর্ঘস্বর উচ্চারণ করলাম। উক্ত স্থানে ইকার রয়েছে, অর্থাৎ দীর্ঘ ইকার। পুনরায় বলছি, অকীর্তি করমর্জুন। ৮। উক্ত শ্লোকটি পাঠ করে প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, অর্থাৎ অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক মোট ৩২টি অক্ষরে গঠিত থাকবে। চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। अथ द्वितीयाध्यायः सांख्ययोगः श्रीभगवान् उवाच कुतस्त्वा कस्मालामिदं विषमे समुपस्थितम् অনার্যজুষ্টমস্বর্গীয়ম অকীর্তিকরমর্জুন। সুপ্রিয় সুধী, আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান, অর্থাৎ প্রথম অধ্যায়ের সবকটি শ্লোক এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক, তবে উক্ত পেজে উক্ত চ্যানেলে রিলস অপশনে, ভিডিও অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। উক্ত প্লেলিস্টে গিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সকল শ্লোক ধারাবাহিকভাবে অবলোকন করতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।